কি ঘরে যাইও বোর কাছে অফিসার নাকি না নাইলে বাংলা প্রবাদ বাক্য কেন আসতো কয় পীর চিনে না গায় পীর চিনে না মায় পীর চিনে না ঘরের জননায় জননা বোঝেন কি বউ গ্রামে পীর হওয়া পীরগিরি দেখানো ঠিক না কেন গ্রামের মানুষ ওরে ল্যাংটা দেখছে হ্যাঁ ঠিক না ও যদি গ্রামে পীরের ভাবলো এটা বেউকুফি আর মার সামনে যদি কয় আমি কুতুব হয়ে গেছি তো মা ইচ্ছা করলে জোরে একটা চটকনও দিতে পারে যে আমার পেটে হয়েছ আবার কুতুব তুই সরেন থেকে গেলি আর বউ কয় আমি তলা তুলা সব চিনি সরেন থেকে কোন অঙ্গটা তোমার লুকাইতো আমার কাছে ভগবান থেকে পীরগিরি দেখাইতেছে বুঝানোর জন্য বলতেছি হাসানোর জন্য না কেমন যে পিকুলিয়ে সমাজ হয়ে গেছে আল্লাহ মাফ করুক আমাদেরকে তো এটাও আল্লাহর ইহসান দয়া নাইলে আপনার উপরে বাজেট ব্যয় করবে ডেলি কোটি টাকা আর আপনি আল্লাহর বিরুদ্ধে চলবেন দয়া যদি না থাকতো তাহলে এক শ্বাস নিতে দিতেন না জাগারটা জাগায় সাইজ এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলছেন লাউ আমারতুল আরদা লাবতালাআত কাফি বাতনিহা আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে সাইজ করতে দেরি করবে না লাউ আমারতুল বাহরা লা আগরাকাত কাফি কারিহা সমুদ্রকে হুকুম দিতে দেরি তোকে তলদেশে নিতে দেরি করবে না লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা ফেরেশতাকে হুকুম দিতে দেরি জাগারটা জাগায় সাইজ করতে দেরি করবে না কিন্তু পারি না কেন সাবাকাত রহমতি আলা গাদাবি আমার রহমত প্রবল রহমত আগে তো নেয়ামত হিসাবে লাইলাতুল বারাত আসছিল এটা অনেক নামে নামকরণ একটা নামে না আছে আমাদের সমাজে কিছু লোক আছে যেটাকে একবারে উড়াইয়া দিতেছে নিসফুম মিন শাবান এটাকে কি করতেছে উড়াইয়া দিতেছে কিচ্ছু নাই মৌজু আসলে জয়ীফ হাদিসকে মৌজুর সাথে মিলানো এটা কোনো নিয়মে কানুনে নাই হ্যাঁ জয়ীফ মানি কিন্তু মন গড়ত না বানানো না কি না বানানো না একদল আছে এটাকে বানানোর সাথে মিলায়া এটাকে উড়াইয়া দেয় আছে আমাদের দেশে একদল আছে যারা এটাকে কি করে দেয় উড়াইয়া দেয় উড়াইয়া দেয় উড়াইয়া দেয় উড়াইয়া দেওয়া ঠিক না আবার যেই প্রচলন আছে বরাতরে বারাত বানায়া করা এটা ঠিক না চলন বালায়া করো কিনা ঠিক না এটা চলনের রাত্র না ছুটাছুটির রাত্র না হই হুল্লার রাত্র না মাজার সাজারের রাত্র না কবরস্থানের রাত্র না পাকানের সাকানের রাত্র না লাইটিং সাইটিং এর রাত্র না বিরানি শিরানির রাত্র না এটাই রাত্র না হ্যাঁ এটা না মুক্তির রাত্র বটে মুক্তির রাত্র বটে নাইলে আল্লাহ রসুল কেন বলতেন এত লোককে আল্লাহ মুক্তি দেন আরবে এক কবিলা ছিলেন বনু কালব ওদের পেশাই ছিল বকরি পালা ওই যুগে সবচেয়ে বেশি বকরি ওরাই পালতো ওদের পেশাই ছিল বকরি পালা আল্লাহ রসুল বলছে ওই গোত্রে যত বকরি আছে আর এর গায়ে যত লোম আছে
সমপরিমাণ লোককে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন যদি সে মুক্তি চায়, যদি সে মুক্তি চায়, মুক্তি চায়, মুক্তি চায়, যদি সে মুক্তি চায় তাহলে আল্লাহ তাকে মুক্তি দিবে। তো এটা রহমতের রাত্রি আর মুক্তি পাওয়ার রাত্রি। মুক্তি পাওয়ার রাত্রি, রহমতের রাত্রি। আল্লাহর রহমতের দৃষ্টি আসে সূর্য ডুবার থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত, এবং আল্লাহ মুক্তি দেন এই রাত্রে। এই জন্য এই রাত্রের করণীয় সবচেয়ে বড় হলো এই রাত্রের নির্জনতা। কি নির্জনতা? কেননা উর্দুতে ফার্সিতে একটা প্রবাদ বাক্য আছে, মান আনাম মান দানাম। প্রত্যেক ব্যক্তি নিজেকে নিজে ভালো চিনে, নিজেকে নিজে না চিনে না, নিজেকে নিজে ভালো চিনে। এই জন্য নির্জনতার রাত্রি, নির্জনে বসো, ইবাদত বন্দিগিও করো, আবার কান্না কাটিও করো, দোয়া ইস্তেগফার করো, দোয়া ইস্তেগফার করো, চুপে চুপে নফল। এটা নফল ইবাদত যদিও বটে, নফল ইবাদত যদিও বটে, কিন্তু অনেক সময় নফলটা আসলের চেয়ে বেশি হয়ে যায়। কি কোন? হোটেলে বইয়া প্রথম কিনলে তারপরে 3 বারও গ্যারাফি লওয়ান যায়। গ্যারাফি বুঝেন? মনে হয় বোঝেন না। গ্রাম্য শব্দ তো নাও বুঝতে পারেন, ঠিক না? আরে বুঝেন কি ফাও, ঠিক না? তখন দেখা যায় আসল যেটুক লইছেন ওর চেয়ে কয়েক গুণ বেশি হয়ে গেছে, কিন্তু প্রথমটা আপনাকে কিনতে হবে। প্রথমটা ঠিক এরকমই নফল, কিন্তু অনেক বড়, অনেক অনেক বড়। এই জন্য এই রাত্রে কবরে যাওয়া জরুরি না, কবরস্থানে যাওয়া জরুরি না, কবরস্থানে যাওয়া জরুরি না। বরং যেই পরিস্থিতি এখন দাঁড়াইছে এতে না যাওয়াটাই উত্তম। যেই পরিস্থিতিটা এখন দাঁড়াইছে না যাওয়াই উত্তম, না যাওয়া চাই। বরং নির্জনে বৈশা ইবাদত বন্দেগী করা, জিকির করা, তেলাওয়াত করা, আর দোয়া আর কান্নাকাটি করা। আরেকটা মুর্দাদের জন্য মাপ চাওয়া, মুর্দেগানদের জন্য খুব আল্লাহর কাছে চাওয়া, কিন্তু একা একই নির্জনতার মাধ্যমে, হই হুল্লা না। আমি বললাম না, রাগ হয়ে গেলেন কিনা আপনারা, যে বরাতরে বানায় ফেসি বারাত, লাইলাতুল সবে বরাত এখন সবে বারাত হয়ে গেছে, চলনের রাত্রি। আর যত প্রথা শ্রোতা আছে এগুলা কিচ্ছু নাই, এগুলা সব মানব রচিত, শয়তানের পক্ষ থেকে নির্ধারিত। যার জন্য বাঁচা চাই। আর দিনের বেলা রোজা রাখা নফল, রাখতেও পারেন নাও রাখতে পারেন। এমনি তো রমজান মাসে, শাবান মাসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন।
রমজানের পরে এত বেশি রোজা কোনো মাসে রাখতেন না। শাবানে যত রোজা রাখতেন, আরেকটা মাসেও মুহররম মাসে খুব রোজা রাখতেন। আপনি নফল রাখতে পারেন। এই জন্য মেরে দোস্ত, সুযোগটা আসছে, সহিভাবে কাজে লাগাই। নির্জনতা অবলম্বন করি, ঘরের ভিতরে করি, মসজিদে হইহুল্লা না করি। মসজিদে যেন হইহুল্লা না হয়, নির্জনতার পরিবেশ থাকে। আর রাস্তাঘাটে ছুটাছুটি না হয়, মাজারে মাজারে ঘুরাঘুরি না হয়, কবরস্থানের চক্কর না হয়, লাভ কিচ্ছু হবে না। বরং দেখা যাবে সুযোগটা আসছিল, কাজে লাগাই না। হয়তো আল্লাহ বলতেও পারেন, আর বলার যুক্তিগতা আছে, যে তোমার বয়স কত, কয়টা সবে বরাত পাইছো, বয়স কত, কয়টা রমজান পাইছো, বয়স কত, কয়টা লাইলাতুল কদর গেছে। একটা দললেই তো হইতো, একটাই তো এনাফ ছিল না, না ছিল না। এক লাইলাতুল কদর 83 বছর, 83 বছর বাঁচে কে? এক সবে বরাত দললেই তো মাগফিরাত হইতো। আর আল্লাহ যাকে একবার মাফ করেন, তাকে দ্বিতীয়বার শাস্তির যোগ্য বানান না। এটা আল্লাহর সিস্টেম, এটা দুনিয়ালাদের মতন না। বহিষ্কার করে চিঠি দিয়ে আবার ডাইকাই না, আবার কি করে বহিষ্কার করে চিঠি দিয়া, ঠিক না? আবার চিঠি দিয়া পদের অধিকারী বানায়। বহিষ্কার করলো চিঠি দিয়া, আবার সদস্য বানাইলো চিঠি দিয়া, ঠিক না? মানুষের মতো না। আল্লাহ তো যাকে মাফ করেন চিরদিনের জন্য করেন, ওকে আর কখনো শাস্তির যোগ্যই বানান না। এটা আল্লাহর নীতি না, রীতি না। আল্লাহ তো মানুষের মতো না, ঠিক না? না মানুষের মতো। এগুলোই আল্লাহ আমাকে প্রমাণ দাঁড় করাইতে পারে। কয়টা লাইলাতুল কদর ছিল দেখাও, আমলনামায় আছে কিনা। একটা থাকলেই তো গুটি লাল। এই জন্য মেরে দোস্ত, খুব সতর্ক থাকা চাই। কেননা এই রাত্রে শয়তান বন্দী হবে না। রমজানে হবে মানি, কিন্তু এই রাত্রে শয়তান কি হবে না? বন্দী হবে না। বরং দেখা যাবে এই রাত্রে শয়তানের জোর সোর সারা বৎসরের চেয়ে কোটিগুণ তৎপরতা বেড়ে যাবে। কি? শয়তানের তৎপরতা বাড়বে। হ্যাঁ, আবার বিশেষ বাহিনী নিয়ে বাড়বে। ময়দানে নামবে তো বিশেষ বাহিনী নিয়ে নামবে। কিন্তু একটা, যদিও রহমতের রাত, যদিও মাগফিরাতের রাত, কিন্তু কিছু লোককে আল্লাহ এই রাত্রেও মাফ করবেন না, যদি মনের থেকে তওবা না করলেন। এই জন্য সহজ পদ্ধতি, সূর্য ডুবার আগেই 2-4 বার বইলা ফেলেন। 2-4 বার মনের থেকে আস্তাগফিরুল্লাহ আল্লাযী আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। কি বলতে পারেন না? আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলার দরকার নেই, এতটুকুই বলেন, সব গুনার থেকে মাপ চায় ফেলেন। তাহলে হইতে পারে ওই 5টাও এটার ভিতরে ঢুকা যাবে।
পাঁচটাও এটার ভিতরে ঢুকা যাবে। মাপ চান আল্লাহর কাছ থেকে। এই উম্মতকে বড় অস্ত্র দিছিলেন। অ্যাটম বোমার কি বড় অস্ত্র, পরমাণু বোমার কি বড় অস্ত্র, এর চেয়ে বড় অস্ত্র এই উম্মতকে আল্লাহ দিছিলেন তওবা ইস্তেগফার। এই জন্য তো আমরা পায়ে হাত দিয়ে বলি যে কমসে কম 2 বেলা তওবা করেন ঘুমানোর আগে। এই ভাইবা যে উঠলে সকাল, না উঠলে পরকাল। সকালে উঠা তওবা করেন এই ভাইবা যে সূর্য হয়তো ডুবতে নাও দেখতে পারি। মনের থেকে তওবা এই উম্মতের বড় হাতিয়ার। পরমাণু বোমার কি, অ্যাটম বোমার কি, এর চেয়ে বড় অস্ত্র। সারা জীবনের গুনাহ ধুইয়া শুয়া শেষ হয়ে যায়। কেননা শয়তানের চ্যালেঞ্জ ছিল সব গুমরা করে ছেড়ে দিব। আর আল্লাহর কি বলে এটাকে, আল্লাহর মত হইলো, আল্লাহর কথা হলো। আল্লাহ আমাদেরকে বলতেছে যখনই মাপ চাবে মাফ করে দিব। দেখি তুই জিতোস না আমি জিতি। এই জন্য ইস্তেগফার। যা হোক রাত্রেও কথা হবে, কিন্তু এতটুক জানেন যে সূর্য ডুবার আগে বলে ফেলেন বাংলায় আল্লাহ সব গুনার থেকে তওবা করলাম। এটা তো বলতে পারবেন। ওই সমস্ত গুনার থেকেও তওবা করলাম যেই সমস্ত গুনার কারণে এই রাত্র রহমতের বৃষ্টি হবে, কিন্তু আমার গায়ে লাগবে না। নাহলে আপনি মনে করেন একটা বকরির গায়ে কয়টা লোম থাকে? আর একটা গোত্র যাদের পেশাই ছিল বকরি পালা, আর আরবের ভিতরে এদের চেয়ে ওই সময় বকরি কারো বেশি ছিল না। পুরা সমগ্র বকরির গায়ে যত লোম, অত মানুষকে আল্লাহ মাফ করবেন। তাহলে আপনি সমস্ত গুনার থেকে তওবা করেন, করবেন তো? হ্যাঁ, এই রাত্রটাকে মুক্তির রাত্র হিসাবে কাটান, চলনের রাত্র হিসাবে কাটায়েন না। না নিজে কাটান, না সন্তানদেরকে উদ্বুদ্ধ করেন। কিচ্ছু করতে পারেন না, তাইলে একটা পদ্ধতি আছে, এশার নামাজ বাজামাত পড়া নাক ডাইকা ঘুমায়া যাবেন। ফজরের নমাজটা হিসাব বাজামাত পড়েন, তাইলেও আপনি বঞ্চিত হবেন না। তাইলেও আপনি বৃষ্টি যখন মুষলধারে হয়, তোর যে রোডে থাকে ও তো ভিজেই, ঠিক না? আর যে রাস্তা দিয়ে হাঁটে ওর পায়ে হইল পানি লাগে। বিদায় আপনি এশার নামাজ বাজামাত পড়েন, ফজর নামাজ বাজামাত পড়েন, তারপরেও এটাকে ইয়ের রাত্র বানায়েন না, কি চলনের রাত্র বানায়েন না, চলনের রাত্র বানায়েন না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।